প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় মেয়ে বসে আছে। তো আমরা তার জীবনের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো। তার নাম হচ্ছে ফারজানা। তার বাবা নাই, তার মা আছে, ছোট একটা বোন আছে। তো ফারজানার খুবই অভাবে সংসার। ফারজানার বয়স হয়ে যাচ্ছে, এখনও বিয়ে হচ্ছে না। তো ফারজানার বয়স 23 হয়ে গেছে, তারপর ফারজানার বিয়ে হচ্ছে না, কারণ অভাবে সংসার। তার মা টাকা পয়সা দেয় যে বিয়ে শাদী দিবে, সে অবস্থা তার পরিবারের নাই। তো ফারজানা বাসা বাড়িতে কাজ করতো, তো এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করে না, কারণ তার মা চিন্তা করছে বাসা বাড়িতে কাজ করলে হয়তো মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে না। তো তার মা এই বাসা বাড়িতে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে মোটামুটি সংসার চলে। তো এখন ফারজানা অনেক দুঃখ কষ্ট সহ্য করে এখন ইউটিউবের মাঝে আসছেন। যদি কেউ তাকে মনের মানুষ বানাতে চান বা টাকা পয়সা ছাড়া বিয়ে শাদী করতে চান, তার পাশে থাকতে চান, তাহলে যেন তার সাথে যোগাযোগ করে। তো ফারজানার কোনো ব্যক্তিগত পছন্দ নাই, কারণ এখন ফারজানা খুবই অভাবের মধ্যে আছে। তো এখন যদি কোনো বিবাহিত পুরুষও তাকে বিয়ে শাদী করতে চায়, ফারজানা তাকে বিয়ে শাদী করতে রাজি আছেন। বা এমনও আছে যাদের স্ত্রী চলে গেছে বা মারা গেছে, বা যাদের বউ নাই, বা যাদের বয়স বেশি, আশেপাশে কেউ নাই, দেখার কেউ নাই, তার সেবা করার জন্য যদি ফারজানাকে নেয়, ফারজানা তা তো রাজি আছে। তো দর্শক, এই ছিল ফারজানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আর ফারজানার সাথে কেউ খারাপ কথা বলবেন না, যদি পারেন পাশে দাঁড়াবেন, না পারলে ফোন দেওয়ার দরকার নাই। তো ফারজানা নামাজ কালাম পড়ে, যেটা বললো সবসময় নামাজ পড়ে আর ঘরেই থাকে, ঘর গোছানোর কাজ করে, এতেই ফারজানার জীবনটা চলে যায়। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।